যাচ্ছি, আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি, এক্ষুনি নামলাম। সবচেয়ে ভালো জিনিস পথ প্রদর্শক। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে তোমরা সবাই? বেলজিয়ামের গল্প কথার আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। ছোট্ট এই দেশ, কিন্তু গল্প অনেক বড়। মা বলো, তাহলে এতদিনের অপেক্ষায় এইবার অবসান হলো, আমরা যাত্রা শুরু করলাম। চলো আমাদের সাথে। আর আমরা যাচ্ছি কোথায় বাবা? আমরা যাচ্ছি ভেনিসে। ভেনিসে, মানে আমরা যাচ্ছি ইটালিতে। চলো তাহলে। তো আমরা যে এয়ারপোর্ট দিয়ে যাচ্ছি, ওই এয়ারপোর্টটা অনেকটা দূরে, তার জন্য আমরা এখন আগে নেব বাস, পাবলিক ট্রান্সপোর্ট, তারপরে মেট্রো, তারপরে যাব শাটল নিতে। শাটলে করে আমরা যাচ্ছি এয়ারপোর্টে। চলো, এই যে আমরা শাটলে বসে গেছি, মা, এই যে বাবা, আর এবার কিছু বলো, কিরকম লাগছে তুমি ইটালিতে ঘুরতে যাচ্ছ? আনন্দতে আর ধরে না, এই প্রথম ইটালিতে যাচ্ছি। তাও আর ভেনিসে ডাইরেক্ট। এই যে আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি, এই এখনই শাটল দিয়ে নামলাম, এবার ভিতরে ঢুকবো। দেখো, এটা হলো আমাদের ফ্লাইট, ভেনিস ট্রাভিজো টার্মিনাল 1। চলো তাহলে টার্মিনাল 1, ওই যে এটা টার্মিনাল 1, চলো। আমরা এই ঢুকে পড়লাম এয়ারপোর্টে, সামনেই হলো লাগেজ চেক ইন হবে। অনেক ভিড় মা। আমাদের সব কিছু ডান, এবার আর কোনো কাজ নেই, গিয়ে বসে থাকবো। এখন আমাদের ফ্লাইট হলো 1:55, 55 মানে 55, হ্যাঁ 1:55-তে। আচ্ছা, আমরা যে এয়ারপোর্টে এখন আছি, এই এয়ারপোর্টটার নাম হলো ব্রাসেলস সাউথ শার্লোয়া এয়ারপোর্ট। ব্রাসেলসের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পরে এটা হলো সেকেন্ড বিজিয়েস্ট এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটা বানানো হয়েছিল 1919-এ, আর 1990 পর্যন্ত এটা ইউজ করা হতো ট্রেনিং পারপাস ফর মিলিটারিজ। তারপরে এটা নর্মাল প্যাসেঞ্জার্সদের জন্য ওপেন হয়। আর এই যে এয়ারপোর্টটা আছে না, এখানে বেশিরভাগই বাজেট ফ্রেন্ডলি এয়ারক্রাফটগুলো ফ্লাই করে, ওই জন্য বেশিরভাগ লোক ব্রাসেলে এটাকেই প্রেফার করে ফর বিজনেস বা ছোটো মোটো ট্যুরের জন্য সবাই এখানেই আসে। এখানে ইনফ্যাক্ট শুনেছি 2 ইউরোর ফ্লাইটও পাওয়া যায়। এখন আমরা যাচ্ছি, ফ্লাইটে উঠবো। আর আমাদের সিট পড়েছে একদম পিছনে, তো আমাদের পিছনে গেট থেকে উঠতে হবে। অনেক আওয়াজ এখানে। ফাইনালি আমরা এখন ফ্লাইটে উঠে গেছি, আর কিছুক্ষণ পরে মানে 1 ঘন্টা 30 মিনিট পরেই আমরা পৌঁছে যাব। তাই 1 ঘন্টা 30 মিনিট, তার মানে এই উঠলাম আর ফুস করে নেমে গেলাম। ততক্ষণে খাওয়া দাওয়া করতে পারবো আমরা। কিরকম লাগছে? এই প্লেনে ওঠাটা তো আমার কোনো ব্যাপার না, প্লেনে ওঠার যাওয়াটা হচ্ছে সব থেকে ব্যাপার। মানে আনন্দ লাগছে এই কারণেই যে নতুন একটা দেশে যাচ্ছি, সেখানকার কি কালচার, সেখানকার কেমন চলাফেরা,
বেলজিয়ামের থেকে নিশ্চয়ই তো একটু আলাদা হবে, সবটা তো একরকম হবে না। তো চলো যাওয়া যাক। এক্ষুনি নামলাম, ইটালির মাটিতে পা দিলাম। আমরা আসলাম সেই কান্ট্রিতে যেই কান্ট্রিতে বাবা প্রথম এসেছিল ইউরোপে, তাই তো? হ্যাঁ, প্রথম পা রেখেছিলাম এই ইটালিতে। তো খুবই এক্সাইটেড, চলো দেখা যাক কি হয়। এখন আমরা ধরবো হলো শাটল হোটেল পর্যন্ত। শহরে পৌঁছালাম, এবার আর 5 কি 6 মিনিট পায়ে হেঁটে হলো আমাদের হোটেল। চলো হোটেলে পৌঁছানো যাক। এসে কিছু কিছু জায়গা কলকাতার মতন লাগছে আমার। আমরা এই রুমে আসলাম। আমি রুম একদমই সিম্পল আর বেসিক বুকিং দিয়েছি, কেন কি আমরা বেশিক্ষণ রুমে থাকবো না, শুধু ওই বেডটাই যা। তো তোমাদের একটুখানি রুমটা ঘুরে দেখাই চলো। তো এই যে হলো এন্ট্রেন্স, এটা হলো আমাদের রুম। এখানে একটা সিঙ্গেল বেড, আর মা বাবার এখানে একটা ডাবল বেড আছে। মা হাই করে দাও, হাই, বাবা হাই করে দাও। ছোট্ট ফ্যামিলির জন্য ছোট্ট। হ্যাঁ একদম সিম্পল, কেন কি আমরা বেশিক্ষণ থাকবো না যেহেতু। আলমারি আছে, অসুবিধা নেই। হ্যাঁ এখানে সব কিছু আছে, এসি, যেগুলো দরকারি জিনিস, যেগুলো সেগুলো আছে। দরকারি জিনিস যেগুলো সেগুলো আছে। এখানে এসি আছে, আমার কাছে এই যে এখানে হলো কাবার্ড আছে। আর তোমাদের সবচেয়ে ভালো জিনিসটা দেখাই, সেটা হলো এই ব্যালকনি। এখানে একটা লম্বা ব্যালকনি আছে, ব্যালকনি দিয়ে আমরা নিচের সব দৃশ্য দেখতে পাবো। আর এটার যেই ওয়াশরুমটা, দাঁড়া তোমাদের একটু দেখায়। এই হলো ওয়াশরুম, একদম পরিষ্কার। এখানে চানের জায়গা। হাই। আর আমরা যদি চাই আমরা নিজেরা কিছু বানিয়েও খেতে পারবো। এখানে কমন এরিয়া আছে, বসার জায়গা। এখানে মাইক্রোওয়েভ, টোস্টার সব কিছুই আছে। কিছু একটা বলতে চাচ্ছিল, বলবে না বলো? আমি বলছি যে ঘর ছোট হোক কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন নিট এন্ড ক্লিন থাকবে, সেটাই আমার কাছে বেশি। না এটা একদম টিপটপই আছে, আমাদের জন্য আমাদের কোনো অসুবিধা নেই। একটা সিম্পলের মধ্যে আমরা যেহেতু 7 দিন থাকবো। আমরা তো বাইরে বাইরে থাকবো, সকালে একটু এসে শোবো। হ্যাঁ, আর বাজেটটাও ম্যাটার করে না। এটাই আমরা 500 ইউরো দিয়ে নিয়েছি। আর অন্য কোনো স্টার হোটেল হলে তো আরও হতো। আর যেহেতু আমাদের প্রথমবার বেরোনো, সেই চলো তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে বিকালবেলা। এখন বিকাল হয়েছে, এখন একটু মার্কেটে বেরিয়েছি, দেখা যাক কি আনা যায় কি খাওয়া যায়। চলো তোমাদের ওখানে গিয়ে দেখাবো। আমি, মেয়ে আর এই যে কর্তামশাই আসছে। এই যে আমার কন্যা আগে আগে যাচ্ছে, পথ প্রদর্শক না হয়ে যাচ্ছে আমাদের সাথে। ওই যে সুপার মার্কেট লেখা। যাচ্ছি একটা কনভিনিয়েন্স স্টোরে ছোটোখাটো জিনিস নেওয়ার জন্য। আর সবচেয়ে আগে যেটা নিতে হবে সেটা হলো জলের বোতল। তাহলে
আজকের জন্য এইটুখানি কি। দেখা হবে আবার একটা নতুন পর্বে। রাধারানীর কৃপায় তোমরা সবাই সবাইকে নিয়ে খুব 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 ভালো থেকো। আর সঙ্গে রেখো আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে। টাটা। টাটা।